সাম্প্রতিক সময়ে প্রবাসীদের নিয়ে আমার কয়েকটা ভিডিও করা হয়েছে। আমি পত্রিকায় বিভিন্নভাবে দেখেছি, আমার নলেজে এসছে যে তারা বাসায় নিগৃহীত হচ্ছেন, এয়ারপোর্টে নিগৃহীত হচ্ছেন, দেশের বাইরে যে আমাদের যে বাংলাদেশের এমবেসিগুলো আছে সেখানে নাকি তারা সুন্দর ট্রিটমেন্ট পাচ্ছেন না, এরকম অভিযোগ তাদের আছে। এই অভিযোগ নিয়ে আমি আসলে এখন কথা বলছি না। আমার কথা হচ্ছে যে তারা তাদের আর্থিক ম্যানেজমেন্টটা কিভাবে করবে সেই বিষয় নিয়ে। কারণ অধিকাংশ মানুষ যেহেতু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট শেখেন না, আমাদের সিলেবাসের কোথাও নাই। আর যারা বিদেশে যাচ্ছেন তারা তো অনেকেই উচ্চশিক্ষার সুযোগ পান নাই, ফলে তারা অনেকেই আর্থিক ম্যানেজমেন্ট সংক্রান্ত যে জ্ঞান, এই জ্ঞান থেকে পিছিয়ে আছে। তারা তাদের এই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টটা কীভাবে করবে তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের আপলোড করা প্রত্যেকটি ভিডিও প্রাপ্তি নিশ্চিত করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সব প্রবাসীদের দেখার ব্যবস্থা করে দিন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। যে যারা প্রবাসে যাচ্ছেন অনেক কষ্ট করে, বাবার ভিটা বাড়ি বিক্রি করে, অনেক টাকা লোন করে, অনেক স্বপ্ন দু চোখে নিয়ে যারা বিদেশের মাটিতে পাড়ি জমাচ্ছেন, আত্মীয় স্বজন, আপনজন, বাচ্চা কাচ্চা সবাইকে ছেড়ে শুধুমাত্র সুন্দর দিন কাটানোর জন্য, সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তারা তাদের সর্বোচ্চ ত্যাগ করছেন। তাদের যেটা শেখা দরকার প্রথম, সেটা হচ্ছে তারা তাদের অর্জিত টাকা কিভাবে ব্যবস্থাপনা করবেন। কারণ অনেক প্রবাসীকে আমি দেখেছি এয়ারপোর্টে এসছেন কিন্তু তার আপনজনকেও তার সাথে দেখা করতে যায়নি। দেশের বাড়িতে গেছেন, আপনজনেরা তাকে ঠেলে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে। কেন? তখন সে নিঃস্ব। বিদেশে যাওয়ার সময় যেমন সে নিঃস্ব ছিল, আসার পরেও সে নিঃস্ব। তাহলে যে মানুষটা বাইরে যেয়ে অনেক দিন কাজ করলো, অনেক টাকা উপার্জন করলো, সে কেন নিঃস্ব? প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনি নিঃস্ব তার মূল কারণ হচ্ছেন আপনি নিজে। কারণ আপনি আপনার টাকার যত্ন নেন নাই, আপনি আপনার অর্জিত টাকা ব্যবস্থাপনা করতে শেখেন নাই, আপনি চিন্তা করেন নাই আপনার নিজের ভবিষ্যৎ নিয়ে। এই জন্যে আপনি যে টাকাটা আয় করেছেন সেটা যে কোনোভাবেই হোক নষ্ট হয়েছে, আপনার অধিকার থেকে অন্যের অধিকারে চলে গেছে। হতে পারে সেটা আপনজনের অধিকারে, কিন্তু আপনার অধিকারে নেই। এই টাকা যদি আপনার হাতে থাকতো, আপনার অধিকারে থাকতো, তাহলে যেটা হতো, দেখতেন আপনি সবার কাছ থেকে সমাদর পাচ্ছেন, সবার কাছ থেকে যত্ন পাচ্ছেন, অবহেলা পাচ্ছেন না। তাহলে এই সম্মান, এই শক্তি, আদর, এটা পাওয়ার জন্যে আপনার টাকার ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। আমি কথাটা বারবার রিপিট করছি এ কারণে যে আপনার মনের মধ্যে এটা প্রথিত হয়ে যাক। এইবার প্রশ্ন হচ্ছে আসলে আপনি কিভাবে ম্যানেজমেন্টটা করবেন? আপনি তো শেখেন নাই। যখন আপনি বিদেশে যাবেন তখন বাংলাদেশে আপনি অ্যাকাউন্ট খুলে যাবেন আপনার নামে। আপনার আত্মীয় স্বজনের নামে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু আপনার নামে যেন একটা অ্যাকাউন্ট থাকে বা একাধিক অ্যাকাউন্ট থাকে। ভালো ব্যাংক দেখে আপনি এই অ্যাকাউন্টটা করে যাবেন। সেই ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আপনি অ্যাকাউন্ট ডিটেলস আপনি আপনার সাথে নেবেন। যখন বিদেশ গেলেন, টাকা উপার্জন শুরু করলেন, দেশের প্রতি আপনার প্রচণ্ড মমত্ববোধ জাগবে, আপনার আপনজনের প্রতি আপনার ভালোবাসা তীব্র থেকে তীব্রতর হবে। তারপরে বলছি, আপনি যে টাকাটা আয় করবেন সেই টাকার 100 ভাগ আপনি অন্যের নিয়ন্ত্রণে দিবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি টাকা দেশে পাঠাবেন ঠিকই, কিন্তু ওই যে আপনি অ্যাকাউন্ট করে গিয়েছিলেন, ওই অ্যাকাউন্টে আপনার আয়ের 15 থেকে 20% বা তারও বেশি, পারলে 50% আপনি পাঠাবেন। ওই অ্যাকাউন্টের চেক বই থাকবে শুধু আপনার দখলে। যদি অন্য কারো কাছে চেক বই থাকেও সেখানে আপনার সিগনেচার করা থাকবে না। আর বাদ বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি আপনার সাংসারিক প্রয়োজনে, আপনার বাবা মা, ছেলে মেয়ে, বউ, ভাই বোন, এদের প্রয়োজনে আপনি ব্যয় করবেন। যদি কোনো ঋণ করে যান সেই ঋণ পরিশোধে আপনি ব্যয় করবেন, বা অন্যান্য যে কোনো পারপাস থাকে সেই পারপাসে আপনি ব্যয় করবেন। কিন্তু ভুলেও আপনার যে পোর্শনটা, এটা আগেই ফিক্স করে নেবেন। এটা 20% হতে পারে, 30% হতে পারে, 15% হতে পারে, ইভেন 50% পর্যন্ত হতে পারে, যার যেমন অবস্থা। এই টাকাটা আপনার অ্যাকাউন্টে জমতে থাকবে। আপনি একটা কাজ করতে পারেন, ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে যেতে পারেন যে আপনার টাকা যখন 1 লাখ টাকা হবে বা 50,000 টাকা হবে, আপনার অ্যাকাউন্ট ডেবিট করে তারা এফডিআর করে ফেলবে। ব্যাংকের সাথে আলোচনা করে গেলে এটা সম্ভব। তাহলে প্রতি মাসে আপনার টাকা আসবে, একটা অ্যামাউন্ট হলে আপনার নামে এফডিআর হবে। এইভাবে যদি আপনি 10 বছর বিদেশে থাকেন, আপনি চিন্তা করে দেখেন তো
যে আপনার কি পরিমাণ টাকা জমবে, এফডিআর হবে। তারপরে যখন আপনি বিদেশ থেকে ফেরত আসবেন, তখন আপনার হাতে অনেক টাকা, আপনার আত্মীয় স্বজন পরিজন সবাই কি করবে, আপনাকে অনেক আদর করবে। কেন? কারণ আপনি টাকার মালিক। টাকা এমন একটা শক্তি, যে শক্তি মানুষকে টানে, যে শক্তি মানুষের ভালোবাসা আপনার দিকে আকৃষ্ট করবে। আর টাকা যদি না থাকে তাহলে কি হবে? মানুষ আপনার থেকে দূরে যাবে। আমি বলি না সবাই যাবে, কিন্তু অনেকেই যাবে। নিঃস্ব মানুষকে কেউ ভালোবাসে না, নিঃস্ব মানুষকে মানুষ করুণা করে, কিন্তু ধনবান মানুষকে মানুষ ভালোবাসে, এবং ভালো না বাসলেও সামনাসামনি অনাদর করার শক্তি পায় না। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি শুধু এফডিআরই করবেন, আর কিছু করতে পারবেন না? পারবেন। আপনি যেখানে আছেন সেখানে সরকারি বন্ডে ইনভেস্ট করার সুযোগ আছে। ট্রেজারি বন্ডে আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন, ইভেন আপনি আপনার গ্রামের সম্পত্তি কিনতে পারেন। কিন্তু সেখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে আপনার স্বজনেরা সম্পত্তি কিনতে পারে, সেখানে দেখবেন যে আপনার নাম নাই। আপনার নামে যেন সম্পত্তি হয় সেটা আপনি এনশিওর করবেন। বিদেশে থেকে এটা এনশিওর করা খুব কঠিন। এই জন্যে আমি বিদেশে থেকে দেশের সম্পত্তি কেনাকে ডিসকারেজ করি। যদি কেউ পারেন, যদি বঞ্চিত না হন, প্রতারিত না হন, করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি বিদেশে, দেশে আপনার ভাই, আপনার চাচা, আপনার বোন, ইভেন বাবা মা অযাচিত খরচ করছেন, বড় বাড়ি করছেন, যেটা আপনার বিশেষ কোনো কাজে লাগবে না, শুধু সুনাম হওয়া ছাড়া। কিন্তু এখনকার সুনাম যদি ভবিষ্যতে আপনার জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসে, যদি আপনার ভবিষ্যৎকে স্বপ্নহীন করে দেয়, যদি ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়, ওই সুনামের দিকে আপনি খেয়াল করবেন না। আর একটা বিষয়, আপনি বিদেশ গেলে আপনার স্বজনেরা দেখবেন শুধু আপনাকে ফোন করছে ধার নেয়ার জন্যে, টাকার জন্যে। আপনার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত প্রেশার তৈরি হবে। আমাকে অনেকেই বলেছেন যে এত প্রেশার বাসা থেকে দেয় যে সেই প্রেশারে সে কাজ করা ভুলে যায়। আর বলেছি যে বিদেশে যখন আপনি থাকবেন তখন দেশের প্রতি আপনার অতিরিক্ত ভালোবাসা জন্মাবে, অসম্ভব মমত্ববোধ জন্মাবে, আপনজনদেরকে অনেক বেশি আপন মনে হবে। এটাই স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু সব ঠিক আছে, আমার কথা হচ্ছে টাকার নিয়ন্ত্রণ যেন আপনার কাছে থাকে।